আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ কোন জায়গায় যে থামে সেটার আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি না। কারণ যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার না পাই ততদিন এই কর্মসূচি চলতে থাকবে। আর সরকার আমাদের সাথে যে ফাইজলামিটা করতেছে সেই ফাইজলামিটা আসলে কবে শেষ হবে সেটাও তো আমরা বুঝতেছি না। তো আমরা যেহেতু সরকারের ফাইজলামিটা বুঝতেছি না, সেহেতু আমাদের কর্মসূচিটা কবে শেষ হবে সেটাও আমরা জানতেছি না। আমাদের কর্মসূচিটা ওই দিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার না হয়। এটা একটা আইওয়াস ভাই, এটা একটা আইওয়াস। হাদি হত্যার পিছনে সম্পূর্ণভাবে ভারত যে দায়ী। হাদি ভাই কি ছিল এটা আসলে ভারত বুঝে গেছে যে হাদি ভাই যে কি ছিল, এজন্য তাকে মারার পিছনে একটা চক্র না, এটা অনেকটা চক্র একসাথে মিলিত হয়ে হাদি ভাইকে হত্যা করেছে। বিশেষ করে আমাদের এটার সাথে যুক্ত আছে আমাদের উপদেষ্টা মন্ডলী সহ যারা যারা আছে তারা যুক্ত। আরো অনেকগুলো দল, নাম বলতে চাই না, এরকম অনেক দল এটার সাথে যুক্ত থাকতে পারে, এটাও আমরা আশাবাদী। হাদি ভাই যে কি ছিল এটা বুঝতে পারছে অনেক বড় বড় দল, ভারত, এমনকি অনেক কিছু। এই জন্য হাদি ভাইকে হত্যা করার জন্য একটা চক্র না, অনেকটা বড় একটা চক্র জড়িত। যার কারণে হাদি ভাইকে মারার পর আজকে এতদিন পরও হাদি ভাইয়ের কোনো বিচার হয়নি। ফয়সাল করিম খুব সহজেই ভারতে পালিয়ে গেছে। আর যেই জিনিসটা আপনারা দেখতেছেন দুবাইয়ের, এটা আসলে একটা আইওয়াস। এই সরকারও আমাদের সাথে একটা আইওয়াসের খেলা খেলতেছে। সবকিছু মিলে আমরা একটা আইওয়াসের মধ্যে আছি। অতএব আমরা এই রাজপথ এত সহজেই ছাড়তেছি না যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের বিচার হয়।